আমি তো সবসময় বলি, আমি প্রফেসর ইউনূস সাহেবকে বলেছি যে দেখেন, আপনার কোনো পার্টি নেই, আপনার কোনো দল নাই, আপনি বাংলাদেশের যতটা দোকান খোলা দলবাজ, এই দলবাজরা যত দোকান খুলেছে দুনিয়ার কত জায়গায় মনে এত পলিটিক্যাল পার্টি নিবন্ধিত হয় নাই। তো এখন যদি সব লোকের চয়েস ওখানে দেওয়া লাগে ওনার পিছনে, এবং এটা বোঝা যাচ্ছে 100% কারেক্ট দ্যাট হি ওয়াজ ফোর্স টু টেক সাম পিপল হু ওয়াজন্ট ডিজায়ারেবল ফর দ্য নেশন। আমাদের বাংলাদেশের জন্য এটা এই ক্লান্তি লগ্নে দে আর নট ফিট ফর পারপাস। ম্যাডামের নজরে ওরা ধরা পড়ে গেছে আর কি। কিছু কিছু ভালো লোক আছে না পার্টিতে, এরা ম্যাডামের নজরে নিয়েছে যে ইউনূস সাহেবের সাথে বিএনপির দ্বন্দ্ব কোথায়, ইউনূস সাহেবের সাথে জিয়াউর রহমান আর আদর্শের দ্বন্দ্ব কোথায়, খালেদা জিয়ার দ্বন্দ্ব কোথায়, দ্বন্দ্ব কোথায় কোথায় বিএনপি কেন মাঠের ময়দানে ওনাকে অস্থির করবে। আমি যখন প্রফেসর ইউনূসের সাথে দেখা করলাম জাস্ট রাইট আফটার তারেক সাহেবের মিটিং এর পরে, তো আমি ইট ওয়াজ ভেরি গুড ওই সেন্সে যে কিছুটা ফিল আমার মধ্যে নিয়ে আসতে পারলাম আর কি। মানে মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ, একটা মানুষের এত কিছু ডিটেলস আলোচনা না করলেও বোঝা যায় যে আফটার হ্যাভিং এ মিটিং উইথ তারেক রহমান ওনার কি ফিল ছিল, এবং উনি নিজের থেকেই কিছু বলতেছিলেন, ভালো কথাই বলতেছিলেন, knowing that he knows my connection with BNP. So I think that was private comments he made to me, which I wouldn't bring to public domain now. এখন প্রশ্নটা হলো যে এটা হওয়া দরকার ছিল, এবং দরকার ছিল বলতে বিএনপি যেভাবে সেদিন যে তারেক সাহেবের মিটিং এর পরে যে মানে জাতির কাছে যে পজিটিভিটি ফিল তৈরি হয়েছে বা উপস্থাপন করা হচ্ছে, এটা আগে থেকে হওয়া উচিত ছিল। তো কারণ প্রফেসর ইউনূস সাহেবের আগমন কি বিএনপির মানে সায় ছিল না, মানে মনে করলাম যে বিএনপি জামাত এরা স্টেক হোল্ডার, বা এনসিপি বা ছাত্র, তখনকার ছাত্র জনতার যে আন্দোলনের যে গ্রুপটা, এদের আমাদের বিকল্প কি ছিল? But sometimes I feel very irritated যে কোনো না কোনো জায়গায় আমাকে 100% উইন না করলেও আমাকে মেনে নিতে হবে, 51% হলেও মেনে নিতে হবে। That's the beauty of democracy, তাই না? তো আমাদেরকে এই জিনিসটা আমাদের জাতি শিখলো না, that agree to disagree, এইটাই শিখলো না। যে আমাকে ডিসএগ্রি আমি করলাম, কিন্তু আই হ্যাভ টু এগ্রি বিকজ এটা সিচুয়েশন আমাকে কম্পেল করেছে, এটা মানে নিতে সাময়িকভাবে। আমি তো সবসময় বলি, আমি প্রফেসর ইউনূস সাহেবকে বলেছি যে দেখেন, আপনার কোনো পার্টি নেই, আপনার কোনো দল নাই, আপনি বাংলাদেশের যতটা দোকান খোলা দলবাজ, এই দলবাজরা যত দোকান খুলেছে দুনিয়ার কত জায়গায় মনে এত পলিটিক্যাল পার্টি নিবন্ধিত হয় নাই। এটা হলো আমাদের, উনি দায়িত্ব নেওয়ার পরে 26টি দল, হ্যাঁ বলেন, নতুন করে এবং 26টি দল। তাও শুনলাম যে ইলেকশন কমিশন এমন এমন দলকে দিছে যে দলের যে তাদের নিয়ম ভঙ্গ করে। I'm fed up with this sort of kind of activity যখন শুনি আর কি, যে এর জন্য উনাকে দায় নিতে হচ্ছে। ওই যে ইলেকশন কমিশনের অথর্ব কয়েকটা লোক যে কাজটা করেছে, যে কোনো কিছু পার্টিকে নিবন্ধন দিছে ওয়ান ম্যান শো, পার্টি নাই, অফিস নাই, এগুলো সব রিপোর্ট হচ্ছে, আর এই দায় আবার ইউনূস সাহেবের গাড়ে জমাচ্ছে। প্রশ্নটা হলো যে ওনার যে মেকানিজম উনি হয়তো রাতারাতি উনি এস্টাবলিশ করেছেন, বা উপদেষ্টা সহ উপদেষ্টা গুলা নিয়েছেন, নিয়োগ দিয়েছেন, এটা হয়তো বেশি চিন্তা করা সম্ভব হয়তো হয় না এভাবে, বা বিভিন্ন স্টেক হোল্ডাররা পুশ করেছে। এটা খবর আছে না যে এই অমুকের চয়েস, এই অমুকের চয়েস, এগুলো হচ্ছে। তো এখন যদি সব লোকের চয়েস ওখানে দেওয়া লাগে ওনার পিছনে, এবং এটা বোঝা যাচ্ছে 100% কারেক্ট দ্যাট হি ওয়াজ ফোর্স টু টেক সাম পিপল হু ওয়াজন্ট ডিজায়ারেবল ফর দ্য নেশন। আমাদের বাংলাদেশের জন্য এটা এই ক্লান্তি লগ্নে দে আর নট ফিট ফর পারপাস। এখন আমার উপরে তারা সব বন্ধু ফুটাবে এগুলো বললে। এখন প্রশ্নটা হলো, এগুলোর জন্য আমি প্রস্তুত, এগুলা আমার আমার না, আমি যেটা শিক্ষক আপনার কাছে যেটা জানতে চাই যে গেম ওভার যেটা বলেছেন শফিকুল আলম,
আহ, উনি যেটা বলেছেন যে যে মিটিংটা হয়েছে এই মিটিং এর মাধ্যমে ষড়যন্ত্রকারী বলতে আমরা আহ, ইয়েস, আওয়ামী কারেক্ট, লীগকে বুঝাচ্ছি। আওয়ামী লীগের কি আসলে দাঁত ভাঙ্গা জবাব দিতে পেরেছেন এই বৈঠকের মাধ্যমে? কারেক্ট, কারেক্ট। আপনি কি, আমি তো আওয়ামী লীগের কিছু লোক এখানে আছে যারা কোনো না কোনো ভাবে আমার সাথে কানেক্ট করে আর কি, দলীয় ভাবে নয়, মানে তাদের কিছু কর্মকাণ্ড করছে, কমিউনিটিতে আমি যেহেতু আপনার আওয়ামী লীগ হ্যাঁ হ্যাঁ বিএনপি আছি আপনারা সব একসাথে করে। চলেন। এবং হুম। অনেক সময় মারামারিটাকে, যে বিএনপি কিছু একদিন কয়েক মাস আগে, সরি, ওই পতন ঘটার প্রাককালে বোধ হয় একটা মিছিল নিয়ে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা দ্বন্দ্ব হয়ে গেছিল। তা দ্বন্দ্বগুলো, এবং এটা এমন ভাবে হলো, ইট পাটকেল চুরি দরজা ভাঙ্গা ইত্যাদি, গেট ভাঙ্গা, এই সমস্ত আমার মনে হয় আপনারা অনেকে দেখেছেন, টিভি মিডিয়াতে আসছিল। এইগুলো ঘটছে আমার প্রপার্টি গুলোর সারাউন্ডিং এ। এবার আমার টেনেন্টরা আমাকে ফোন করে বলতেছে, ভাই আপনি দেখেন তো কি হয়ে দিতেছে। তো তারা জানতো, তো আমি ফিজিক্যালি আমি গেছি, আমার কাছে এটা ভালো লাগেনি, কারণ এটা রেসিডেন্সিয়াল এরিয়া, কমার্শিয়াল, এখানে বাঙালির চেয়ে সাদারও আছে। তো এদের কাছে আমাদের চরিত্র কিরকম আমরা প্রকাশ এবং করবো। আপনি দেখেছেন নিশ্চয়ই, মানে আপনিও সিলেটের লোক, তারপরে আনোয়ারুজ্জামান চৌধুরী উনিও সিলেটের লোক, উনিও এখানে বহুদিন থেকে বসবাস করছেন। উনি হ্যাঁ, নেতৃত্ব দিচ্ছিলেন। এখন তো তার উপরে আছে, এবং তাকে যখন সেদিন আমার সাথে ফোন দিছিল, ওই যে ডিম মারছিল ওটা নিয়ে আর কি, অ্যাপোলজি করার জন্য। সে নিজে বলতে চেয়েছে, ভাই আমার মাফ করেন, আমি কোনো অবস্থাতে এই জিনিসটা চাই নাই, কিন্তু আমি যাওয়ার আগেই, আমি হুম। স্থানে পৌঁছার আগেই ডিম ডুম হয়ে গেছে। আমি বললাম যে, হুম। দেখো, এটা তো তোমাকে আমি আগে বলেছি যে আমি আমি ইনভলভ হওয়ার সাথে সাথে ওরা আমাকে ফোন করে চাচ্ছে আমি যেন এগুলোতে ইনভলভ না হই, মানে বিনয় বিনয় আর কি। আমি বললাম না, আমি কোনো পার্টি দেখে যাচ্ছি না, জি। আই এম নট গোয়িং দেয়ার টু আম- প্রটেক্ট বিএনপি, আমি দেশকে প্রটেক্ট করার জন্য যাচ্ছি। জি। আমি ডাক্তার ইউনূস আমাদের রত্ন, ডাক্তার ইউনূস এট দি মোমেন্ট, আমরা কে মানো না মানো যায় আসে না, বাট এই মুহূর্তে ডাক্তার ইউনূস ওয়াজ রিকোয়ার্ড এন্ড হি ইজ দ্যাট। ওনাকে বিভিন্ন জায়গাতে গুতাগুতি চলছে, ষড়যন্ত্র চলছে ওনাকে ডিসক্রেডিট করার জন্য। ভারত থেকে তোমাদের, তোমরা তো বেশি অংশে দায়ী এটার জন্য। তো তারা জাস্টিফাই করার চেষ্টা করতেছিল। সেই জবাবটা কি দিতে পেরেছে, মানে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের যে বৈঠক শেষ পর্যন্ত হয়েছে? ডেফিনেটলি এটা তো ডেফিনেটলি ভালো একটা জবাব হয়েছে। ডেফিনেটলি এটা বলা অসংখ্য যায়, এটা ধন্যবাদ সিরাজ হক আপনাকে। ডেফিনেটলি বলা যায়। এবং আমাদের দলের মধ্যে তো খারাপ লোক আছে না। হুম। আমি বলেন যে বিএনপি যারা করে, তারেক রহমানের হয়তো এত কন্ট্রোল আছে কিনা বুঝতে পারতেছি না, লন্ডন থেকে সবাই এভাবে কন্ট্রোল করা যাচ্ছে কিনা এটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমার মনে হয় ম্যাডামের নজরে ওরা ধরা পড়ে গেছে আর কি। কিছু কিছু ভালো লোক আছে না পার্টিতে, হুম। এরা ম্যাডামের নজরে নিয়েছে যে ইউনূস সাহেবের সাথে বিএনপির দ্বন্দ্ব কোথায়, হুম। ইউনূস সাহেবের সাথে জিয়াউর রহমান আর আদর্শের দ্বন্দ্ব কোথায়, খালেদা জিয়ার দ্বন্দ্ব কোথায়, দ্বন্দ্ব কোথায় কোথায়, বিএনপি কেন মাঠের ময়দানে ওনাকে অস্থির করবে। ঠিক আছে, নির্বাচনের বিষয়ে, নির্বাচন কিন্তু সুস্থভাবে হয়ে যেতে পারতো, উনি হুম। নিজেই রোডম্যাপ করতে পারতেন বাই ফেব্রুয়ারি। সংস্কারের যে কাজগুলো বলা হচ্ছে এগুলো তো অনেক আগেই শুরু হয়ে যেতে পারতো। বিচার ব্যবস্থার যেটা আমরা চাই, সবাই চাই, বিচার তো ছাড়া হুম। কোনো অবস্থা নেই, এগুলো কিন্তু অনেক আগে হয়ে যেতে পারতো। আর হুম। শেখ হাসিনা যদি ট্রাইব্যুনাল কইরা 1 মাসের ভিতরে সবাই ফাঁসি দিতে পারে, হুম। আমরা আমরা এই ধরনের ফাঁসি চাই না।